আপনার ভালোবাসাটাকে হারিয়ে ভালোবাসার মানুষকে ফেরানোর লড়াইয়ে আপনি একা নন বস। এই কারণেই আমি প্রত্যেক শুক্রবার মনের ভালোবাসা এপিসোড আনি। আপনারা অবশ্যই গোটা বিষয়টা যদি একটু টাইম নিয়ে শোনেন, কনফার্ম বলছি আপনারা বুঝে যাবেন আপনাদের এই সিচুয়েশনে করা কি উচিত। অনেক মোটিভেশনাল টিপস আনি। আজকে কিন্তু আমি আপনাদের মতো জায়গায় থাকা আমি একটা দিদির কথা বলবো। তার আগে আমি কিছু কথা বলে নিই। আপনারা কিন্তু নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন আপনাদের কি করা উচিত, বা আপনারা এখন কি করছেন, বা এই সিচুয়েশনে যারা খুব সেনসিটিভ মানুষ, যারা ইমোশন নিয়ে সেই মানুষটাকে ভালোবেসেছিল, তাদের কি সিচুয়েশন হয়, গোটা জিনিসটা আপনাকে রিয়েলাইজ করাতে পারবো। ইন্ট্রোটা করে নিই। নমস্কার, আমি কৌশিক বারিক, আপনাদের ভালোবাসার সাথে, আপনাদের ভালোবাসার পাশে। তাজমহল কোনো সৌধি নয়, সেটা একটা ভালোবাসার প্রতীক। রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী ইতিহাস সৃষ্টি করেছে। তাছাড়াও বাংলা সাহিত্যে বেহুলা লকিন্দরের প্রেম কাহিনী, সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। এগুলো তো আপনারা জানেন। আজকে আপনাদেরকে আমি বলবো, আপনাদের মতো জায়গায় থেকে, এই সিচুয়েশনে থেকে মানুষের কতটা কষ্ট। নর্মালি গল্পে শুনতে যতটা সোজা লাগে, বাস্তবে কেউ যদি এই সিচুয়েশনে পড়ে তার মনের অবস্থাটা কি হয়। সে প্রপার হিলিং করার পরেও তারপরেও তার মনে যেই বেদনা বা ভাঙা অংশটা থাকে, সেই রিয়েল কাহিনী বস। তো রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট ট্রিক সম্পর্কে আমি যেই ভিডিওগুলো আনি তাতে সুন্দর একটা কমেন্ট করেছিলেন আমার একটা দিদি। শুনতে যতটা খারাপ লাগে, যেই মানুষটা রিয়েল ফেস করে তার সিচুয়েশন কি সেটা সেই বোঝে বস। এই দিদি রিলেশনটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। যখন এই দিদি পারলো না, দিদি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছে, দিদি অনেকটা হিলিং করেছে। আমি দিদির কমেন্ট পড়ে রিয়েলাইজ করেছিলাম দিদি অনেকটা হিলিং করে নিয়েছে, দিদি অনেকটা পজিটিভ আছে, অনেকটা শক্ত আছে। কিন্তু বিশ্বাস করুন বস, দিদি পজিটিভ রয়েছে, উপরে ইউনিভার্সের কাছে বিশ্বাস করে রেখেছে। কিন্তু এই সময়ে এই সিচুয়েশনটা দিদির কাছ থেকে যে কেড়ে নিল, দিদির ইমোশনের জায়গাটাকে যে ভেঙে দিল, দিদি সেই স্বপ্নগুলো যেগুলো বাস্তবে আর পূরণই হলো না। এই সময় দিদি কতটা কষ্টের মধ্যে আছে, নিজেকে পজিটিভ রাখছে, দেখাচ্ছে, তারপরেও দিদির মধ্যে যে ফাঁকা অংশটা, যেটার মধ্যে এখনো দিদি সেই প্রিয় মানুষটাই রয়েছে। এই সিচুয়েশনটা কি, দিদি কিভাবে ঠিক আছে, দিদি কি অরিজিনালি ঠিক আছে? যতটা দেখাচ্ছে ততটা ঠিক কেউ থাকতে পারে না। কিন্তু বাস দিদি নিজেকে ঠিক রেখেছে একটাই কারণ, সেই প্রিয় মানুষটাকে যাতে আকর্ষণ করতে পারে। তো অনেক রকম প্রসেস অ্যাপ্লাই করেও দিদি নিজেকে একটুখানি ঠিক রাখতে পেরেছে। আসলে কিন্তু বস, দিদির মনের যেই ভাঙা বেদনা বা মনের মধ্যে যেই কষ্টটা আছে, সেটা দিদি রিয়েলাইজ করতে পারে। কাউকে এইসব কষ্ট বোঝানোও যায় না, প্রকাশও করা যায় না। আর প্রকাশ করলেও সেই ব্যঙ্গ বা বিদ্রুপ বা কিছু মানুষের জ্ঞান শুনে চলে আসতে হয়। এই সময় বস, আপনারও মনের মধ্যে যে চাপা কষ্টটা, স্বপ্ন ভাঙার জন্য যে পেন, যেটার মধ্যে আপনি এখনো সেই মানুষটাকেই রিয়েলাইজ করছেন, তার জন্য তার প্রতি আপনার ভালোবাসা, আপনাকে রেসপেক্ট বস। বস এই সময় আমি একটাই গাইডেন্স করছি বস, নিজেকে প্রপারভাবে হিলিং করুন এবং সমস্ত কিছু জিনিস দেখেও না দেখার ভান করুন, লেট গো করুন। এই সময় আপনাকেই ঠিক থাকতে হবে। আপনি ঠিক থাকলেই কিন্তু পারবেন বস। আমি প্রত্যেক ভিডিওতে বলি, আপনি ঠিক থাকলেই পারবেন। কি পারবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কিছুদিন পর। না খারাপ কিছু হতে চলেছে, না আপনার ভালো কিছু হতে চলেছে, কিন্তু তার আগে বস আপনাকে ঠিক থাকতে লাগবে। আজকে আমি দিদির কমেন্টটাকে তুলে ধরলাম, তার সাথে দিদির না বলা কিছু মনের কথাও আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম বস। ভালো থাকুন, সুস্থ থাকুন, একদম একা ভাববেন না নিজেকে বস। আপনি একা নয়, আপনার পেছনে অনেকজন আছে। আপনি বুঝতে পারবেন সময়ের সাথে সাথে সেগুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন বস। প্রতিদিনকার মতো ইউনিভার্সকে প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের খারাপ সময় খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় এবং আপনারা হ্যাপি থাকতে পারেন। নমস্কার।